আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কোরআন থেকে কিছু আয়াত তুলে ধরব, তাতে আপনারা বুঝতে পারবেন ফিতরা দেওয়া রবের ইসলামিক কিংডমে যারা মুমিন মুসলিম রয়েছে এদের কাজ কিনা। কোরআনে এই শব্দটি এসেছে ফাতারা। এটাই ফিতরুন, এটাই ফিতরত, এটাই নেচার, এটাই কানুনে ফিতরত। ফাতারা শব্দটির অর্থ হচ্ছে প্রথমবারে সৃষ্টি করা। এটি 6 নম্বর সূরা আল আনামের 14 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে কি করেছেন? প্রথমবার সৃষ্টি করেছেন। এই ফিতরতকে যদি আমরা ইংরেজিতে দেখি তাহলে বলা হয় নেচার। আর নেচার বলে এই জন্য যে কাওয়ানিনে ফিতরত, লজ অফ নেচার, এমন আইন যা বদলানো যায় না। যেমন ধরুন, পানির ফিতরতটা কি? গড়ানো। আগুনের ফিতরত কি? উপরের দিকে যাওয়া। ছাগলের ভিতরেও ফিতরত রয়েছে। ছাগল কখনো গোশত খাবে না, চিরকাল ঘাস খাবে। আবার বাঘের ভিতরেও ফিতরত রয়েছে, বাঘ কখনো ঘাস খাবে না, গোশত খাবে। মানুষের শারীরিক আইন কানুন যদি আমরা দেখি, যেটাকে কানুনে ফিতরত বলে, 3টি জায়গাতে দুনিয়ার শুরু দিন থেকে শেষ অবধি যত মানুষ আসবে এবং চলে যাবে, এদের সকলের ফিতরত আলাদা একে অপরের থেকে। 3টি জায়গা কখনো এক হবে না। তার ভিতর চেহারা, একজনের চেহারা আর একজনের থেকে বিপরীত, এটি হচ্ছে কানুনে ফিতরত। আর একটি হচ্ছে আঙ্গুলের ছাপ, একজনের থেকে আর একজনেরটা বিপরীত। আর একটি হচ্ছে টুন, মানে হচ্ছে আওয়াজ, একজনের আওয়াজ আর একজনের আওয়াজ থেকে ভিন্ন। তো কানুনে ফিতরাত, এই যে ইনসানের যে কানুনে ফিতরাত, এর উপর যদি আপনি আমি আসতে পারি আর আপনি আমি আমাদের সন্তানদেরকে লালন পালন করতে পারি, তাহলে ওই ইনসান কখনো জানোয়ারের স্বভাব পাবে না। আজ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোকের কারণে, যাদের ফিতরাতে সমস্যা রয়েছে, লালন পালনে সমস্যা রয়েছে, তাদের কারণে আজ আমাদের দেশের সরকার কি করছে? ডারউইন পড়াচ্ছে, ডারউইনের মতবাদ পড়াচ্ছে। সেখানে একটি প্রশ্ন মানুষ বানর থেকে। তো এই যে প্রশ্নটি উঠানো হচ্ছে, এটিকে বলা হয় কুশিক্ষা। ফল কি বয়ে আনবে? ফল বয়ে আনবে এই সন্তানেরা একদিন নাস্তিক হবে। আর এর বিপরীত যখন আপনি সুশিক্ষা দিতে পারবেন, তখন এই সন্তানদের ভবিষ্যতে ফিতরত আল্লাহ বয়ে আনবে, রবের গুণাবলী এদের ভিতরে এসে যাবে সুশিক্ষা দেওয়ার ফলে। আর এই সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সুশিক্ষা যখন আপনি শিখতে পারবেন, তো এই কোরআনে একটি শব্দ আছে রিজকুন। এই রিজকুন থেকে রাজ্জাক। রাজ্জাক মানে হচ্ছে সাস্টেইনার, যে খাদ্যদ্রব্য প্রদান করে। তো এই কোরআনের আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার একটি আয়াত, সেটি হচ্ছে 138, সিবগাত আল্লাহ, আল্লাহ তাআলার রং। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। এর থেকে ভালো রং আর কার বা হতে পারে? আবার 8 নম্বর সূরা আল আনফালের 24 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। জেনে রাখবে আল্লাহ মানুষের অন্তরে এবং কলবে কি হয়? হুলুল হয়ে থাকেন। তো যখন আপনি
আল্লাহ তাআলার এই রং, যার ভিতরে একটি হচ্ছে রাজ্জাক, রিজিক প্রদান করা, তো আপনি এই রঙে নিজের ব্যক্তিত্বকে রঙিন করবেন, হুলুলকে জাগ্রত করবেন, তখন আপনি গরিবদের দেখলে তাদেরকে কিছু খাওয়াবেন। তো গরিবদেরকে কিছু খাওয়ানোটা হচ্ছে যারা ক্ষণস্থায়ী রাজ্জাক হতে পারবে তাদের কাজ। তো ক্ষণস্থায়ী রাজ্জাক কেন হতে হবে? আল্লাহ তাআলার রঙে কেন রঙিন হতে হবে? এটি হচ্ছে কানুনে ফিতরা। আল্লাহ তাআলার রঙে যদি আপনি রঙিন হতে পারেন, তাহলে আপনার ভিতরে এর বিপরীত যে চরিত্র, রহমানি চরিত্রের বিপরীত শয়তান এবং ইবলিসের যে চরিত্র, সেটি আসতে পারবে না, সেটি কখনো গালিব হবে না। তো 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে রয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ কি করেছেন? সম্মান করেছেন, সম্মানী বানিয়েছেন। এই কোরআনের 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের ধনদৌলাতে বঞ্চিতদের অধিকার রয়েছে। তো এই কোরআনে যেটা আমরা জানি, মুতলাকে হক মানে অ্যাবসোলুট রাইট, আর মুতলাকে বাতিল অ্যাবসোলুট রং। এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? আপনি যদি শয়তানের চরিত্রকে ধারণ করেন, তখন আপনি হবেন শয়তান মানুষ, ইবলিস মানুষ। আর এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ পোষণ করে তাদের দলে যাবে না। তো মহাসত্যের পথে চললে একজন মানুষ মহান হয়। এর বিপরীত 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করে যাচ্ছ। তো সত্য যখন আপনি মানবেন, তখন আপনি হবেন সত্যবাদী। তো বাতিল পথে যারা চলবে তারা সত্য ত্যাগী মানুষ হবে, ইবলিস মানুষ এবং শয়তান মানুষ। তাই তারা তাদের ধনদৌলত থেকে কখনো বঞ্চিতদের যে অধিকার রয়েছে সেটি দিবে না। তো আপনাকে কি করতে হবে? এই পৃথিবীতে যদি রবের, রহমানের বিশেষ বান্দা হতে পারেন, তাহলে আপনাকে রব্বানি কনস্টিটিউশন মেনে চলতে হবে এবং সিবগাতাল্লাহ আপনার ভিতরে জাগ্রত করতে হবে। সিবগাতাল্লাহর, আল্লাহ তাআলার রঙে নিজেকে রঙিন করতে হবে, আর আপনার ভিতরে যে আল্লাহ হুলুল হয়ে আছেন সেটি জাগ্রত করতে হবে। তো আমরা যখন এই কোরআনের 51 নম্বর সূরা যারিয়াতের 58 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাজ্জাক, রুজি প্রদানকারী। তো আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী রাজ্জাক, আর আপনি আল্লাহ তাআলার গুণাবলীর এই রাজ্জাক গুণকে যখন আপনার ভিতরে আমলের জায়গা দিবেন, তখন আপনি হবেন ক্ষণস্থায়ী সাস্টেইনার। তো ক্ষণস্থায়ী সাস্টেইনার আমাদের পূর্বে যারা মুমিন মুসলিম ভাই বোন ছিলেন, তারা এই কাজ করে গেছেন। তারা স্বইচ্ছায় সাদাকাতুল ফিতর দিয়েছেন। কিভাবে বুঝবো? 4 নম্বর সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ায়াত্তাবি সাবিল গয়রা সাবিলিল মুমিনিন। গয়রা সাবিলিল মুমিনের চলা যাবে না, সাবিলে মুমিনিনে আপনার আমার চলতে হবে, মুমিনদের রাস্তার অনুসরণ করতে হবে। আর যদি সেটি আপনি করতে পারেন, আমি করতে পারি, তাহলে 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত মতে আপনি খুশি মনে মাল দিতে পারবেন, যাদের দিতে হবে এখানে আল্লাহ বলে দিয়েছেন। আর 58 নম্বর সূরা
আল মুজাদালার 12 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, যারা রবের বিশেষ বার্তাবাহক রাসূল হিসেবে কাজ করে চলেছেন, তাদের কাছে যখন আপনি আমি কোনো মসলা জিজ্ঞেস করবো, এর পূর্বে খুশি মনে মাল দিতে হবে। এখন আমাদের দেশে এই ফিতরা নিয়ে যে সমস্ত কথাবার্তা সুন্নি মুসলমান, সালাফি মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, শিয়া মুসলমানদের মাঝেও রয়েছে। এরা কেউ বলছে ফিতরা দিতে হবে খাদ্য দ্বারা, কেউ বলছে শুধু টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। তো যারা খাদ্য এবং টাকার দিয়ে এই যে ফিতরা, সাদাকাতুল ফিতরা, এটি যদি কেউ দিতে চায়, এতে কেউ দ্বিমত পোষণ করলে তাদেরকে সবিনয় আমি বলতে চাই, আমার এই লেকচারটি কেবল রবেল মুমিন মুসলিমদের জন্য। মনে রাখবেন, সাদাকাতুল ফিতর এটি রবের মুমিন মুসলিম বান্দাদের একটি অভ্যাস ছাড়া আর কিছুই নয়। এটি আমরা দেখতে পাই কোরআনে 4 নম্বর সূরা নিসার 115 নম্বর আয়াতে। আপনার ধনদৌলত থেকে বঞ্চিতদেরকে দিতে হবে। তো ঈদের সময় এই খুশি আসার পূর্বে যদি আমরা, যারা আমাদের কাছে অর্থ সম্পদ রয়েছে, আমরা যদি আমাদের আশেপাশের গরিবদেরকে এই খুশির সাথে শরিক করে নিই, তাদেরকে সামান্য কিছু অর্থ করে দিয়ে তাদেরকে খুশির শিবিরের নিচে টেনে আনতে পারি, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু 36 নম্বর সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াত মতে এখানে রিজিক শব্দটি বলা হয়েছে। রিজিক হলো বেঁচে থাকা সব উপকরণ, এটি হচ্ছে রিজিক। আর রিজিকের মূল চাবিকাঠি যদি আমরা দেখি, সেটি হচ্ছে বস্তুর মূল্য, যা দিয়ে মিসকিন তার জীবনের সমস্ত উপকরণ সমাধান দিতে পারে। এখন আপনি যদি কাউকে তআম দেন, তআম মানে খাবার, তো কোরআন এবং পরিবেশ উভয় সাক্ষ্য দিবে তআম শব্দটি কোনো নির্দিষ্ট বস্তুর মধ্যে সীমাবদ্ধ কখনো থাকে না, বরং একজন মানুষ বেঁচে থাকার জন্য যত কিছুর প্রয়োজন হয় সব মিলিয়ে বলা হয় তআম। তো খাদ্য দিয়ে আপনি কি করতে পারেন? ফিতরা দিতে পারেন। টাকা দিয়েও ফিতরা দেওয়া আজকের যুগে বেশি ভালো। বস্তু দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, সরাসরি কিশমিশ দিতে হবে, পনির দিতে হবে। তো এই ধরনের কথা নিয়ে যারা কাটাকাটি করছেন আমাদের দেশে, বিভিন্ন মানহাজের লোকেরা, বিভিন্ন মুসলমানদের ছোট ছোট দলের কিছু লিডাররা, নেতারা, তারা দাবি করে যাচ্ছেন তাদের কাছে রয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে হাদিস। সেখানে বলা হচ্ছে খাদ্য দিতে হবে, আর খাদ্যের ব্যাপারে বলা হচ্ছে যে পনির, কিশমিশ অথবা গম, এই টাইপের কথা নিয়ে আজ আমাদের মৌলবী সমাজের মাঝে অনেক কথার কোয়ারেল চলছে। তো সাদাকাতুল ফিতর আপনাকে জানতে হবে, আপনি খুশি মনে বছরের এই রমাজান মাস, যে মাসের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এই রমাজানের মাসের শেষে খুশির দিনের জন্য আপনি কি করছেন? গরিবদেরকে নিজের খুশির সাথে সম্পৃক্ত করার জন্য আপনি কিছু টাকা পয়সা দিচ্ছেন। এটি হচ্ছে মূলত সাবিলিল মুমিনিন, মুমিন যারা, তাদের পথ, আর এই পথে আপনাকে আমাকে যেতে হবে। কোরআনের 90 নম্বর সূরা আল বালাদের 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন যে দুর্ভিক্ষের দিনে যারা খাদ্য দান করে, টাকা পয়সা দেয়, তারা মুমিনদের অন্তর্ভুক্ত। তো অবস্থা ভেদে আপনাকে দান করতে হবে। শুধু যে আপনি এই সাদাকাতুল ফিতর শুধু একদিন দিয়েই আপনি শেষ করবেন তা না। এই কোরআন যখন আপনি আমি অধ্যয়ন করি, তখন
এই কোরআনের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এই ৭ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যারা যাকাত প্রদান করে না তারা পরকাল বিশ্বাস করে না। আর ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যারা যে কোনো লাভ থেকে অর্জন করা ৫ ভাগের ১ ভাগ প্রদান করে না তারা আল্লাহ বিশ্বাস করে না। তো আপনি যদি ১০০ টাকা পান তার ৫ ভাগের ১ ভাগ ২০ টাকা দিয়ে দিতে হবে। আপনি যদি ১০০ ঘন্টা জীবিত থাকেন তার মধ্যে ২০ ঘন্টা আল্লাহ তাআলার জন্য দিয়ে দিতে হবে। তো এখন সময়ের খুমুস ২৪ ঘন্টার ভিতরে ৪ ঘন্টা ৪৮ মিনিট দিতে হয় মুমিন মুসলিম হলে। আর টাকা পয়সা অর্জন করতে পারলে যে কোনো লাভ থেকে ৫ ভাগের ১ ভাগ দিতে হয়। আপনার গাছে যদি ১০০টি নারকোল আসে ২০টা নারকোল আপনাকে দিয়ে দিতে হবে। ১০০ সুপারি আসলে ২০টা সুপারি দিয়ে দিতে হবে। ১০০ মণ ধান আসলে ২০ মণ দিয়ে দিতে হবে। আর এগুলি দিতে হবে ফসল কাটার দিনেই, যেটি ৬ নম্বর সূরা আল আনামের ১৪১ নম্বর আয়াতে বলা হচ্ছে। তো মনে রাখবেন যে শিক্ষা বা আদর্শ ভালো মন্দের পৃথক করার বোধ শক্তি দিতে অক্ষম সেটা অন্ধ শিক্ষা। আর এই অন্ধ শিক্ষায় আমাদের দেশ ভরে গেছে। আজ অধিকাংশ মানুষ অন্ধত্বের রোশানলে জ্বলছে। ওয়াজ মাহফিলের নামে যত আয়োজক কমিটির লোকদের আমরা দেখি তারা অসচেতন, যার জন্য এমন এমন বক্তাদেরকে আনেন যারা কেউ গান গান, কেউ সুর দিয়ে কথা বলেন, কেউ স্পষ্টবাদী না। তো এর কারণে কি হচ্ছে? এ জাতীয় বক্তব্য আমাদের কখনো কি উপকার হচ্ছে? বরঞ্চ প্রচন্ড ক্ষতি হচ্ছে সমাজের সংস্কৃতিতে। এদেরকে বয়কট করার প্রয়োজন। কারণ কোন একজন নবী আর রাসূল আল্লাহ তাআলার এই শান্তির রাজ্যে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী বিশেষ বার্তাবাহক রাসূল এবং বিশেষ খবরদাতা নবী এই কোরআনের সাথেই উপদেশ দিয়ে থাকেন, তাও মাতৃভাষায়, যেটি আমরা ৫০ নম্বর সূরা কফ এর ৪৫ নম্বর আয়াত থেকে পাই। ফাযাক্কির বিল কুরআন। আর মাতৃভাষায় পাই ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত থেকে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। তো আপনি যদি আপনার ভাষায় মৌলবীদেরকে হায়ার করে আনেন আর তারা যদি গান গজল গেয়ে, তারা যদি সুর দিয়ে বিভিন্নভাবে মানুষকে হাসান এবং বিভিন্নভাবে তারা মস্তি করে চলে যান, এদের থেকে মানুষ কিছুই শিখবে না। সাদাকাতুল ফিতর মনে রাখবেন, আপনি আপনার ধনদৌলত থেকে একটি অংশ খুমুসের মাধ্যমে যদি দেন তাহলে ৫ ভাগের ১ ভাগ, আর যদি সাদাকা হিসেবে দেন খুশি মনে, তাহলে এই পয়সা দিয়ে আপনি মূলত কি করছেন? একজন গরিবকে, একজন মিসকিনকে এই ঈদের খুশিতে আপনার সাথে সম্পৃক্ত করছেন। আর এখানে আপনি যদি এই মৌলবীদের কথা শোনেন যারা বলছে যে গম দিতে হবে, পনির দিতে হবে, কিশমিশ দিতে হবে, তো এই দেশ আমাদের না। আর যদি মনে করেন আপনি আপনার এলাকার একজন গরিবকে ১ কেজি চাল দিয়ে বলছেন যে এই চাল পেয়ে তুমি খুশি করো, তো এটা তাকে আপনি ইনসাল্ট করছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম হিসেবে আপনি তাকে গোপনীয়ভাবে দেন, আপনি তাকে প্রকাশও দিতে পারেন, কিন্তু যদি টাকা পয়সা দিতে পারেন সেটি তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর এর কোনো নির্ধারিত সংখ্যা এই কোরআন বলবে না। আপনি খুশি মনে যতটুকু দিতে পারেন, আপনার পাড়াপড়শি, আত্মীয় স্বজন যারা সাহায্য প্রার্থী রয়েছে, মিসকিন রয়েছে, গরিব রয়েছে, তাদেরকে দিয়ে যান। আর এটি কন্টিনিউ করেন, যখন আল্লাহ আপনাকে তৌফিক দেবে তখন দিন। আর এ ব্যাপারে মৌলবী সমাজের ওয়াজ মাহফিলের আপনারা কখনো ধার ধারবেন না, কারণ তাদের ওয়াজ মাহফিলে শুধুমাত্র আপনাকে টেনশন দিবে আর কিছুই না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ইসলাম বুঝার তৌফিক দান করুন। যে আয়াতগুলির উদ্ধৃতি আপনাদের সামনে আমি দিয়েছি, এগুলি আপনারা চেষ্টা করুন
কোরআন খুলে পড়ে নেওয়ার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।